গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পিতা, তোমার সাথে নিয়ে চলেছে আরও একটি ব্লগ নিয়ে। আজ যাবো আমরা জগন্নাথের দর্শন করতে, আজ যাবো পুজো দিতে। আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো, আমি, আমার দুটো দিদি, একটা দিদি, একটা বোন। তো চলো, চুলটা ছাড় না। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাকেও কেমন লাগছে আমাকে। আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। আর আমাদের এমন জায়গায় রুম দিয়েছি, সে 3 তলায় উঠতে নামতে যেতে গেলে আমাদের এমনি হাঁপিয়ে যাচ্ছি, এমনি ক্লান্ত। আমরা এখন পুজো দিতে যাচ্ছি, ওরা এখন টিফিন নিয়ে ঘরে যাচ্ছে। ওরা চলো। এই যে চলে এসেছি আমরা মন্দিরের কাছে। এইটা হচ্ছে বাইরের আর ভিউ, বেশ ভালো লাগছে না ভিউটা? আমার তো বেশ ভালো লেগেছে। আমার আবারও ইচ্ছা আছে, আবার আমি একবার যাব জগন্নাথের দর্শন করতে। দেখি ভগবান আবার কবে নেয় আমাকে। আমার তো ভীষণ ইচ্ছা আবারও যাওয়ার। চলে এসেছি মন্দিরে। পরে ভাসতো এখানটায় ফোন অ্যালাউ নেই, ফোনটা মনে হয় জমা দিয়ে তারপর যেতে হবে আমাদের। আর এইদিকে তো রথ সাজানো হচ্ছে। জগন্নাথ কিছুদিন পরেই যাবে মাসির বাড়ি। তো যদিও ভিডিওটা আমার রথের আগেই করা, এডিট করতে একটু আমরা জগন্নাথের দর্শন করে এসেছি। জগন্নাথের দর্শন বলতে এখন হচ্ছে সামনের রথ, ওর জন্য জগন্নাথের গেটটা বন্ধ আছে, দর্শন করা হয়নি। সকালবেলা আমাদের হোটেলে পান্ডা গেছিলো, তো ওদের কাছে পুজো পাঠিয়ে দেওয়া হয়েছে। বাট মন্দির আমরা খোলাবেন, ওরা পুজো দিয়ে দেবে নামগোত্র দিয়ে। চাল ফাল থাকে। আমরা মন্দির থেকে চলে এসেছি। মন্দিরের ভিতরে কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি, কারণ হচ্ছে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউনের। মন্দিরের ভিতরে ঢুকতে গেলে কিন্তু অনেক রুলস আছে, সেই রুলসগুলো সব পালন করতে হবে। তোমরা যদি ছেঁড়া ফাটা জিন্স পরে যাও, তোমাদের কিন্তু মন্দিরে ঢুকতেই দেবে না, এরকম একটা ব্যাপার। দেন আমরা সব আবার স্লিভলেস ড্রেসও পরে কিন্তু তোমাদের ঢুকতে দেবে না, ওইখানে চেঞ্জ করে তারপরে তোমাদের মন্দিরে ঢুকতে দেবে, এরকম একটা রুলস আছে। দেন আমরা মন্দির থেকে বেরিয়ে খাজা কিনে দেন আমরা চলে এসেছি রুমে। আমরা মন্দির থেকে চলে এসেছি, আর মন্দিরের ভেতরে তো কোনো ভিডিও ক্লিপ করা হয়নি, ফোন টোন সব জমা রেখে যেতে হয়েছিল। এখন যাবো স্নান করতে। স্নান করার ড্রেস আমার রেডি, এই জন্য স্নান করার ড্রেসও পরে নিয়েছি। কেমন লাগছে জানিও আমাকে। হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে নিয়েছি, আর এটা দেখো ভালো লাগে না? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকা। যাই না ফোনটা আজকে সমুদ্র নিয়ে যাবো কি যাবো না, ফোনটা ধরার কেউ থাকবে না। তো যদি কেউ থাকে, যদি কেউ স্নান না করে, তাহলে ফোনটা নিয়ে যাওয়ার চান্সটা থাকবে। আর যদি না থাকে বাড়িতে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, স্নান করতে যাচ্ছে না বলো, যেটা বললে। কেউ কেউ স্নান করতে যাবে, কেউ কেউ চুগনি খেতে যাবে, কেউ জল খেতে যাবে, কেউ ডুবে আবার উঠে আসবে, কেউ কারো কোলে উঠে পড়বে। এই ঘুরতেই যাচ্ছি আমরা। জাহান্নামে আমি আছি, দুটো কোথায় গেলে আমাকে নেবে। হ্যাঁ, আমরা তো বিচের কাছে যাচ্ছি এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে। দেন এইখান থেকে বোন একটা সানগ্লাস নেবে, তো অনেক ফটোশ্যুট করবে, সেজন্য সানগ্লাস কিনে নিচ্ছ। দেন এখানে সানগ্লাসগুলো বেশ মোটামুটি ছিল, মানে সেরকম একটা কালেকশন ছিল না, বাট আমাদের লাগবে তো নিতে হবে, তো একটা সেরকম বুঝে একটা নিয়ে নিয়েছে। ওর মুখে এটা বেশ ভালোই লাগছিল। সমুদ্রের কাছে চলে এসেছি, এখন সানগ্লাস আমরা সানগ্লাস দেখছি, বোন সানগ্লাস নেবে, তো অনেক ফটোশ্যুট হবে। তো চলো গাইস, প্রথমবার ট্রাই করছি দই বড়া। দই বড়া লোকালের খাবার টেস্ট করতে হবে, ভালো না লাগে। কে বলি বলো গাইস, আজ থেকে আমাদের মন খারাপ শুরু হয়ে যাবে, কারণ আজকে আমরা বাড়ি চলে যাবো, তাই তো? অনেক মজা করেছি আমি এই দিন 3 দিন স্নান করলাম, ওরা 2 দিন হবে এটা নিয়ে। কারণ ওরা কালকে ঘুরতে গেছিল। কোথায় জন্য গেছিস ঘুরতে? ভুলে গেছে গাইস, ঘুরতে গেছে ওরা নবাব। কারণ আর অনেক জায়গায় ঘুরতে গেছে, বাস ভাড়া করে গেছিলো। বাট আমার শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য কালকে আমি সারা রাত দিন আমি ঘুমিয়েছিলাম। তারপর আমি আবার স্নানও করতে এসেছিলাম সমুদ্রে, আমি সেটা মজা করেছি, যাইনি, বেশ ভালো করেছি। আজ নিয়ে 3 দিন। সত্যি বলতে আমি এই পুরীতে আসার মেন কারণ হচ্ছে প্রথমত জগন্নাথ দর্শন, সেটা মন্দির বন্ধ ছিল, বাট আশেপাশে ঘুরেছি, নমস্কার করে এসেছি। আর সেকেন্ড হচ্ছে সমুদ্রে স্নান করা।
এই দুটোর জন্য এসেছি। আর আশেপাশে লোকালে কিছু ঘুরেছিলাম, বেশ ভালো মজা হয়েছে। 3 দিনের ট্যুর ছিল, বেশ ভালোই মজা করলাম। আর 3 দিনের ওয়েদারও খুব ভালো ছিল। এইদিকে না আছে রোদ, না আছে বৃষ্টি, না আছে ঝড়, বেশ ভালো ওয়েদারটা। এই ওয়েদারে ঘুরতে আসার মজাই আলাদা। তো চলো আমরা এখন স্নান করবো। জানি না ভয়েসটা কতটা শুনতে পারছো, আমি মনে হয় আমার ভয়েস ওভার দিতে হবে। তো চলো আমরা স্নান করবো। কত মাছ ধরেছে এখানে দেখো, সেগুলো দেখবো। চলো, ইলিশ মাছ। কত করে দেখলে টাকা লাগে? খয়রা ইলিশই বললো। এই সর সর সর, এই বুনু সর। এইখানে ফটোশুট হচ্ছে গাইস আমার বোনের। গাইস স্নান করা হয়ে গেছে, দেখো কত কালো হয়ে গেছে। টাটা। আর আসবো না আপাতত। টিপটা উঠে গেছে গাইস। এখন আমরা রুমে যাব। এখন রুমে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, একজন স্নান করবে, তারপর স্নান করতে হবে। তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। স্নান করতে করতে বাড়ি যাওয়ার টাইম পাচ্ছি না, খিদে পেয়ে গেছে। এখন মন জিনিসে ঢুকবো। এই যে মন জিনিসে ঢুকবো, খাবার কিনতে হবে। সব পুড়ে পুড়ে গেছে, টোটাল 3টে। ইয়াম্মি ইয়াম্মি পিৎজা। গাইস খিদে পেয়ে গেছে, কি করবো? ইয়াম্মি হলো না কেন? এই যাবা সব করে না দেখো। কেমন? কিভাবে বসতে পারি? রুমে এসে তাদের স্নানটা করে নিয়েছি। মানে এখানে এসে রোজ দিন শ্যাম্পু করতে হচ্ছে, মানে বালি বালি পুরো ভরে যাচ্ছে মাথায়, রোজ দিন শ্যাম্পু করতে হচ্ছে। সেখানে এখন গিয়ে খাবো। অনেক খিদে পেয়ে গেছে, তখন খেলাম পেস্টি মিষ্টি, পেটে হয়নি। এখন কটা বাজে তাও বলছি, 3টে বাজে। তো এখন খাবো, চলো। দুপুরের লাঞ্চ আমাদের ভাত, ডাল, শুক্তোটা আমি নিইনি, আর মাছ। আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ। তো আমরা খেতে বসে পড়েছি, এই যেমন বোনও খাওয়া শুরু করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাব হচ্ছে কেনাকাটা করতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে জাস্ট ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি, ভিজা জামাকাপড় যা ছিল সব ভরে নিয়েছি। আজকে আমাদের এখান থেকে কটার সময়, তো ভাবলাম কি সব রেডি করেই যাই। ব্যাগপত্র সব গুছিয়ে রেখে গেছি। তো এখন যাব কেনাকাটা করতে। কালকে আমি কিছু কিনে নিয়ে এসেছি, আজকে আর কিছু আরও আমার বাকি আছে। দিদিরা কিনবে, দিদিরা কালকে কিনে নিই। আমি কিনেছিলাম কালকে কিছু, ওরাও আজকে কেনাকাটা করবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা এখন যাচ্ছি কেনাকাটা করতে গাইস। এদিকে দেখো সবাই আছে। আজকেই চলে যাব, আমরা আজকেই বাড়ি চলে যাব। মানে আজকে রাতে আমাদের ট্রেন আছে, আর নামবো কালকে সকালে। চা আর সাথে তোমাকে চাই। এটা মিস করে না।
কি দাঁড়া কেমন চাটা ভালো না আসো ওর ভিতরে তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়নি এখনো কেনাকাটা বাকি আছে এখনো কিনছি গাইস ঠিক আছে তো গাইস এখন আইসক্রিম খাবো লাগালা করতে করতে কষ্ট হয়ে গেছে আর পা তো পুরো ব্যথা হয়ে গেল সো বন্ধুরা আমাদের বিচের কাছ থেকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে দেন এখানে চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে এখানে সেই জয় জগন্নাথ লেখা যেই টি শার্টগুলো পাওয়া যায় ওই টি শার্টগুলো কিছু নিয়ে নিয়েছি দেন আমরা একটা দোকানে ঢুকে পড়েছি এখানে গোপুর জিনিসপত্র পাওয়া যায় দেন আমি একটা তুলসী মালাও নিয়েছি গোপুর জুয়েলারি গোপুর জন্য জামা সব কিছু নিয়ে গোপুর জন্য অনেক কিছু নিয়েছি নিয়ে সব বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি আমরা রুমে চলে গেছিলাম রুমে গিয়ে তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছিলাম কারণ আমাদের কেনাকাটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো দেন আমরা বেরিয়ে পড়েছি এখন স্টেশন যাব স্টেশনে গিয়ে দেন আমরা ট্রেনের মধ্যে উঠে গেছিলাম অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম দেরি হয়ে গেছিলো দেন আমরা ট্রেনের মধ্যে বসে রাতের ডিনারটা আমরা কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছি ডিনার করার পর দেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে সকালের ভিউ তো ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক করুন শেয়ার করতে একদম হলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রাখো টাটা আর জয় জগন্নাথ লিখতে একদম ভুলো না তোমরা